আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লা লিগাতে রিয়াল মাদ্রিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল যেখানে তারা সেভিয়াকে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে স্পষ্ট ব্যবধানে হারিয়ে আরও একটা স্টেটমেন্ট মেক করলো এবং ঠিক এর আগের দিন আমরা অ্যাটলেটিকো মাদ্রিদ সম্পর্কে আলোচনা করছিলাম। অ্যাটলেটিকো মাদ্রিদ ডিয়েগো সিমিওনের অধীনে যে দুর্দান্ত একটা ফেজ কাটাচ্ছে এবং সেই আলোচনার আগেও কিন্তু বলেছিলাম, এখনও আমার কাছে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় স্পেশালিটির জায়গায় সম্ভবত এটা। আমরা এমন একটা অ্যাটলেটিকো মাদ্রিদকে এই সিজনে লা লিগাতে সাম্প্রতিক সময়ে দেখছি যারা ম্যাচের পর ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলছে। আমরা এমন একটা বার্সাকে দেখেছিলাম যারা কিনা সিজনের শুরুর দিকে হানসি ফ্লিকের অধীনে দুর্দান্ত ফুটবল খেলছিল, তবে রিয়াল মাদ্রিদকে কেন্দ্র করে আমরা সেভাবে কিন্তু অন্য রকমের অত্যুক্তি কিংবা অনেক উচ্ছ্বাস দেখাইনি। তারপরও যদি আপনি এই মুহূর্তে লা লিগা পয়েন্ট টেবিল দেখেন, রিয়াল মাদ্রিদ ২ নম্বর স্থানে আছে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট অর্জন করে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে মাত্র একটা পয়েন্ট পিছিয়ে থেকে রিয়াল মাদ্রিদ যেখানে তাদেরকে ঘিরে খুব একটা বেশি ভূয়সী প্রশংসা হচ্ছে না, সেখানেও তারা দেখিয়ে দিচ্ছে যে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের নার্ভটা ধরে রাখা এবং শেষ মুহূর্ত পর্যন্ত ফাইট করে ম্যাচটা বের করে আনতে পারাটা রিয়াল মাদ্রিদের এমন একটা স্পেশাল জায়গা, যে কারণে একেবারে দুর্দান্ত ফুটবল খেলছে এমন সিচুয়েশন না তৈরি হলেও রিয়াল মাদ্রিদ যে কোনো কম্পিটিশনে থাকে প্রায় প্রতিটা সময় একেবারে ডিপ স্টেজ বা লাস্ট স্টেজ পর্যন্তই থাকে। কালো আঞ্চলিকদের জন্য এখনও অনেক কঠিন সময়, এখনও কিন্তু ইনজুরি জর্জরিত একটা দলে একাদশ সাজাতেই রীতিমতো গলদঘর্ম অবস্থা হতে হচ্ছে। তবে কিছুটা হলো বেটার ফুটবল রিয়াল মাদ্রিদ খেলছে কিলিয়ান এমবাপেকে কেন্দ্র করে, যেখানে অনেক সমালোচনার জায়গা তৈরি হচ্ছিল। এমবাপে এ ম্যাচে একটা ভালো পারফরমেন্স দিলেন এবং সর্বশেষ কয়েকটা ম্যাচে বিশেষ করে লা লিগাতে যেভাবে মানিয়ে নিচ্ছেন, এখানে মার্ক মাই ওয়ার্ড যেভাবে বাকি প্লেয়ারদের সঙ্গে অনেকটা টিম গেমে পার্টিসিপেট করতে পারছেন, এটা দেখতে কিন্তু ভালো লাগছে। এবং কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের শুরুর দিকে কঠিন যে সময়টা দেখেছেন, সেটা যে এখনও আস্তে আস্তে পেছনে ফেলতে পারেন, এখনও যে এই সিজনটা শেষে এমবাপের পারফরমেন্সটাকে নতুন করে ইভালুয়েট করতে হতে পারে এবং পজিটিভলি অনেক কিছু বলার যে সুযোগ এখনও আছে, সেটা কিন্তু এই ম্যাচ দেখে বুঝলাম। ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত একটা গোল করেছেন, এর পাশাপাশি একটা অ্যাসিস্টও করেছেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 5টা কি পাস জেনারেট করেছেন এবং কিলিয়ান এমবাপে রড্রিগো, বেলিংহাম কিংবা ব্রাহিম ডিয়াজদের সঙ্গে যেভাবে কানেক্ট করেছেন, সেটা দেখে মনে হলো যে কখন কোথায় মুভমেন্ট করবেন, কিভাবে আসলে ডিবক্সটাকে টার্গেট করবেন, ডিবক্সে না ঢুকলে অনেকটা লেফট এজে কিভাবে নিজের পজিশনটা হোল্ড করবেন, এই ছোট ছোট জায়গাগুলোতে এমবাপে যে বড় বড় প্রবলেমের মধ্যে পড়ছিলেন, সেটা সাম্প্রতিক সময়ে কিছুটাও কম হয়েছে। আমি এই জিনিসটা একেবারেই গলা ফাটিয়ে বলবো না যে এমবাপে একেবারে ভেরি বেস্ট ফর্মে চলে এসেছেন, তবে ওই যে ভালো একটা ফর্মে আসার যে কিছু না কিছু ঝলক, সেটা অন্তত আমি দেখতে পেরেছি এবং সে জায়গা থেকে বলছি রিয়াল মাদ্রিদকে কেন্দ্র করে এখনও অনেক কিছু বলার সুযোগ আছে। এখনও ইনজুরি জর্জরিত একটা দল, তারা তাদের জায়গা থেকে ঠিকই কিন্তু ফাইট করছে। তাই লা লিগা ইকুয়েশনে জানি না বার্সেলোনা এমন একটা সিচুয়েশন যেখানে বছরের পর বছর তাদের জন্য সিচুয়েশনটা এটাই ছিল যে গুরুত্বপূর্ণ মোমেন্টে একেবারে শেষের দিকে এসে গোল খাওয়া। আরও একবার বার্সা যখন এমন সিচুয়েশনে ঘুরপাক খাচ্ছে, যখন অ্যাটলেটিকো মাদ্রিদ আস্তে আস্তে উঠে আসছে, তখন রিয়াল মাদ্রিদের কথা ভুলে গেলে চলবে না। কারণ স্প্যানিশ জায়ান্টটা খুব ভালো করে জানে সিজনের প্রথম থেকে মধ্যভাগ পর্যন্ত যথেষ্ট পরিমাণ স্ট্রাগল করার পরে আস্তে আস্তে কীভাবে নিজেদের পারফরমেন্সটাকে আসলে বেটার করতে হয়। পুরো সিজন বা পুরো একটা ম্যাচ নানা রকমের ফেজে ভাগ করে যে মোমেন্টে আসলে ভালো খেলাটা সবচেয়ে বেশি ম্যাটার করে, সে মুহূর্তে অধিকাংশ সময় ভালো জিনিস বের করে আনতে পারে বলেই কালো আঞ্চলিক কিংবা রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত এতটা সাকসেসফুল একটা ক্লাব। একই সঙ্গে আরও একবার কিলিয়ান এমবাপের কথা মনে করিয়ে দেব। হ্যাঁ, এমবাপে শুরুর দিকে এসে বা মাত্র কিছুদিন আগেও চ্যাম্পিয়ন্স লিগও রীতিমতো হিমশিম খেয়েছেন, এমনকি বার্সার বিপক্ষে সর্বশেষ এল ক্লাসিকোর কথা ভুলে যায়নি। তবে এই এমবাপেই কিন্তু এমন কয়েকটা পারফরমেন্সের মাধ্যমে যে আত্মবিশ্বাসটা পাবেন, সেটা যদি ধরে রাখতে পারেন, এখনও রিয়াল মাদ্রিদের জন্য সিজনের বাকি অংশটা একেবারে বিপরীত, একেবারে আধিপত্যের গল্প লেখার যথেষ্ট সম্ভাবনাময় সুযোগের মতোই আছে। ধন্যবাদ সবাইকে।